আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। একদম সহজ কিন্তু খেতে অসম্ভব টেস্টি। অনেকেই হয়তো খুবই পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। কিন্তু যারা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই একদম গ্রামীণ পদ্ধতিতে কাঁঠালের বিচির ভর্তা। তবে শিলপাটায় বাটবো না, ব্লেন্ড করব না। চলুন দেখে নিই এই ভর্তাটা কী করে তৈরি করছি। একদম সহজ উপায়ে যে কেউ চাইলে এভাবে কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে খেতে পারেন। এখানে বেশ কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। তার থেকে বেছে 1 কাপ পরিমাণ কাঁঠালের বিচি আমি খুব ভালো করে ছিলকাটা ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন সবগুলো কাঁঠালের বিচি, আমি বিচিগুলো উপরের লাল অংশটা আর উঠালাম না, এভাবেই ভর্তাটা তৈরি করব। একটি প্যানে 1 কাপ পরিমাণ কাঁঠালের বিচি নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিব। একদম সফট হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব, যতক্ষণ পর্যন্ত না কাঁঠালের বিচিটা সফট হয়ে যায়। তবে 1 কাপ পানি পুরোটাই শুকিয়ে যাবে, এর মধ্যে কাঁঠালের বিচিগুলো একদম নরম হয়ে যাবে। চাইলে হাত দিয়ে মেখেও আপনি এই ভর্তাটা তৈরি করতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া এই ভর্তাটা তৈরি করে যায়। তারপর এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন অ্যাড করে দিলাম। যে কোনো ভর্তাতে একটু রসুন অ্যাড করলে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো লাগে। এই পেঁয়াজটা ভেজে নিব কাঁচা গন্ধটা শুধু দূর হয়ে যাওয়া পর্যন্ত। লাল করব না কিংবা একদম ব্রাউন করব না, শুধুমাত্র কাঁচা ভাবটা চলে গেলেই নামিয়ে নেব। ভালো করে একদম সফট করে ভেজে নেব। আর সরিষার তেলে ভেজে ভর্তা করলেই কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। দেখুন পেঁয়াজ এবং রসুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। যেহেতু শুকনো মরিচটা আমি বিচির সাথেই সিদ্ধ করে নিয়েছি, তাই এখানে আর ভাজলাম না। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর চলে এলাম ভর্তা তৈরিতে। এখানে আমি যে মরিচগুলো সিদ্ধ দিয়েছিলাম সেই মরিচগুলো সামান্য লবণ দিয়ে ভালো করে এই বাটনায় একটু বেটে নিব। চাইলে হাত দিয়েও করা যাবে এই ভর্তাটা, আপনারা চাইলে হাত দিয়ে তৈরি করে নিতে পারেন। একদম সহজ এবং কাঁঠালের বিচিগুলো এতটাই সফট হয়েছে হাত দিয়েই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। আর মরিচটাও সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গিয়েছে। আমি এরকমভাবে একটি বাটনাতে ভর্তাটা তৈরি করে নেব। মরিচটাকে ভালো করে লবণ দিয়ে একদম আধা ভাঙা করে নিলাম। তারপর অল্প অল্প কাঁঠালের বিচি দিব আর এভাবে ভেঙে নিব। কাঁঠালের বিচির ভর্তা তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলাই হয় না এভাবে যদি তৈরি করা যায়। শিলপাটায় বাটতে গেলে অনেক সময় বাটা হয় না, ঝামেলা মনে হয়, অথবা ব্লেন্ডারও তৈরি করে নিতে পারেন। অথবা সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আপনি আঙুল দিয়ে ভর্তার বিচিটাকে একটু ভেঙে ভেঙে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। দেখুন কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। এভাবে হাত দিয়ে ডলেও ভর্তাটা তৈরি করা যাবে। আমার মনে হয় সবচেয়ে সহজ কাঁঠালের বিচি ভর্তা করার এটাই হচ্ছে সহজ উপায়। আমি এভাবেই ভর্তাটা করি, আমার কাছে খুব ভালো লাগে, ঝটপট হয়ে যায়। শুধুমাত্র সিদ্ধ করা কাঁঠালের বিচি থাকলে আপনি চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু কাঁঠালের বিচির ভর্তাটা খুব পছন্দ করে। আমিও কাঁঠাল যাই খাই বা না খাই, কিন্তু কাঁঠালের বিচির ভর্তা খুবই ফেভারিট, তাই মাঝে মাঝে এভাবে তৈরি করি। সবগুলো কাঁঠালের বিচি এভাবে ডলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে মাখিয়ে বাকি ভর্তাটা তৈরি করব। যেহেতু আমি পেঁয়াজ আর রসুনটা আগেই ভেজে নিয়েছিলাম, সেটা এখন অ্যাড করে দিব। আর এই কাঁঠালের বিচির ভর্তাটা যদি এভাবে পেঁয়াজটা একটু ভেজে তৈরি করেন তাহলে কিন্তু আপনি অনায়াসে 1 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন। গরম ভাতের সাথে খুবই মজার এই ভর্তা। কাঁঠালের সিজন, এখন প্রচুর পরিমাণে কাঁঠালের বিচি বাসায় থাকে অথবা বাজার থেকে কিনে নিতে পারেন। আমি ভেজে নেওয়া পেঁয়াজ রসুন অ্যাড করেছি, সামান্য একটু লবণ এবং সাথে একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব। যদি ধনিয়া পাতা খেতে চান এক্ষেত্রে ধনিয়া পাতাটাও অ্যাড করে দিতে পারেন। রসুনগুলো একটু হাত দিয়ে ভেঙে নিব। ব্যাস শুধু ভালো করে মাখিয়ে নিলেই ভর্তা রেডি হয়ে যাবে। একদম মিহি করে বেটে যে ভর্তা তৈরি করা হয় তার চেয়ে কিন্তু একটু দানাদার ভর্তাটা খেতে ভালো লাগে। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। কাঁঠালের বিচির ভর্তাতে যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে চান সেক্ষেত্রে ইনস্ট্যান্ট ভর্তাটা খেয়ে ফেলতে হবে। আর যদি ভাজা পেঁয়াজ দেন তাহলে আপনি 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে ভর্তাটা খেতে পারেন। তাই পেঁয়াজটা একটু ভেজে দেওয়াই ভালো, ভর্তাটা দীর্ঘদিন রাখা যায়। ব্যাস একদম রেডি আমার আজকের কাঁঠালের বিচির ভর্তা। আর এত সহজ করে কাঁঠালের বিচির ভর্তা তৈরি করা যায় সেটা মনে হয় আমি নিজে তৈরি না করলে কখনো জানতাম না। তাই আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি এবং এভাবেই আপনারা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখতে পারেন কতটা মজার, কোনো রকম ঝামেলা ছাড়া। তবে আমার শুকনো মরিচগুলো প্রচণ্ড ঝাল ছিল, যে কারণে আমি খুব বেশি মরিচ এখানে অ্যাড করিনি।
আপনারা ঝালের পরিমাণটা চাইলে বাড়িয়ে নিতে পারেন। খাওয়ার আগে একটু সরিষার তেল উপর থেকে এভাবে দিয়ে দিলে খেতে আরও বেশি মজার হয়। এইরকম কাঁঠালের বিচির অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। শুটকি দিয়ে কাঁঠালের বিচি আমার চ্যানেলে ভাইরাল একটি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। যদি আমার আজকের এই সহজ গ্রামীণ কাঁঠালের বিচির ভর্তা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।